এখানে লেখা আছে প্লট দ্য 4 কমপ্লেক্স নাম্বার z is equal to plus minus root 3 plus minus I. Find the argument and moduluses of this z. প্লট মানে হচ্ছে আমাদের চিত্রায়ন করে দেখাতে হবে যে z is equal to plus minus root 3 plus minus I. এই যে z যে অংশটুকু দেওয়া আছে এই অংশটুকু আমাদেরকে চিত্রায়ন করে দেখাইতে হবে এবং আর্গুমেন্ট এবং মডুলাস বের করতে হবে। তাহলে আমাদের কি দেওয়া আছে z is equal to plus minus root 3 plus minus I. এটা থেকে আমরা কি পাচ্ছি, এই অংশ থেকে আমরা 4টি জটিল সংখ্যা পাবো যেগুলা আমি এখানে লিখছি। যদি আমরা এখানে প্লাস রুট 3 নেই, প্লাস রুট 3, তাহলে একবার প্লাস আই এবং একবার হচ্ছে মাইনাস আই আমরা এখান থেকে নিচ্ছি। এবং এরপরে হচ্ছে যদি আমরা মাইনাস রুট 3 নেই তাহলে এখান থেকে আমরা পাচ্ছি প্লাস আই এবং মাইনাস আই এই হিসাবে আমরা পাচ্ছি। তাহলে আশা করি এটুকু বুঝতে পেরেছেন। এখানে প্লাস মাইনাস দেওয়া আছে, প্রতিবার একবার প্লাস একবার মাইনাস নিয়ে দেখবেন আপনারা 4টা জটিল সংখ্যা পাচ্ছেন। তাহলে এই 4টি জটিল সংখ্যার আর্গুমেন্ট এবং মডুলাস এখন আমাদেরকে নির্ণয় করতে হবে। তার আগে আমাদের প্লট দ্য 4 কমপ্লেক্স নাম্বার, এখানে যে 4টি কমপ্লেক্স নাম্বার আমরা পেয়েছি এটাকে আমাদের চিত্রায়ন করে দেখাতে হবে। এখানে আমরা একটি অর্গান প্লেন এঁকেছি যেখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিয়েছি এবং এক্স অক্ষ বরাবর হচ্ছে 1 এবং 2 বিন্দু এবং তার ঋণাত্মক অংশে -1 এবং -2 বিন্দু নিয়েছি। যেহেতু এখানে এক্স এর যে মান আছে, যদি আমরা এই জটিল সংখ্যাগুলোকে এক্স প্লাস আই এর সাথে কল্পনা করি তাহলে এক্স এর মান হচ্ছে √3। এখানে আমরা এটা লিখে দিচ্ছি যে এক্স এর মান এখানে আমরা পাচ্ছি √3 এবং y এর মান হিসেবে এখানে কি আছে, i হিসেবে আছে 1, তাহলে 1 হিসেবে নিচ্ছি। i এর জায়গায় 1 গুণ করা আছে ধরে নিচ্ছি। তাহলে x এর মান আমরা √3 পাচ্ছি এবং y এর মান আমরা 1 পাচ্ছি। তাহলে এখন একটু জিনিস চিন্তা করবেন, আমরা যদি হচ্ছে এই বিন্দুগুলোকে বসাতে চাই তাহলে এই যে x এর মান হচ্ছে √3, তাহলে এটা যেহেতু প্লাসের √3, তাহলে এই দুইটি মানের জন্য আমাদের বিন্দুটা ডান দিকে যাবে, এক্স এর পজিটিভ সাইড। তাহলে আমরা প্রথমে এইটা নির্ণয় করি যে এক্স এর মান যেহেতু পজিটিভ √3, তাহলে এখান থেকে আমরা এই যে √3 বিন্দু এবং ওয়াই এর দিকে হচ্ছে প্লাসের 1 আছে, তাহলে এই হচ্ছে প্লাসের 1, তাহলে এই বিন্দুটা হচ্ছে আমাদের √3 প্লাস আই বিন্দু। এরপরে আমরা যদি এটাকে কল্পনা করি প্লাস √3 মাইনাস আই, এই দিকে হচ্ছে প্লাস √3 মাইনাস আই, ওয়াই হচ্ছে ঋণাত্মক দিকে, তাহলে এই বিন্দুটা হচ্ছে আমাদের √3 মাইনাস আই। একইভাবে আমরা অন্য দুইটি বিন্দুগুলোও হচ্ছে বের করব। আমরা √3 মাইনাস √3 আমরা মাইনাসের দিকে যাচ্ছি এবং প্লাস আই প্লাস 1, এই তাহলে এই বিন্দুটা হচ্ছে মাইনাস √3 প্লাস আই এবং অন্য বিন্দুটা হচ্ছে মাইনাস √3 মাইনাস আই, তাহলে এটা এই বিন্দুটা হচ্ছে মাইনাস √3 মাইনাস আই। আশা করি এই বিন্দুগুলো বসানো বুঝতে পেরেছেন। এখানে আমরা 4টি আলাদা আলাদা কালারে এই 4টি জটিল সংখ্যার যে দৈর্ঘ্য এবং তাদের নিজস্ব কোণগুলো আমরা লিখে দিয়েছি θ1, θ3, তারপর θ4 এবং θ2 দ্বারা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমাদেরকে আর্গুমেন্ট এবং হচ্ছে তার মডুলাস নির্ণয় করতে হবে। দেখুন, মডুলাসের ক্ষেত্রে মূলবিন্দু থেকে দূরত্ব এটা কখনো নেগেটিভ হয় না, এটা যেই দিকেই যাক, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় বা চতুর্থ যে কোনো ঘরেই যাক, সেই ক্ষেত্রে যে দূরত্বের পার্থক্য এটা তেমন একটা আলাদা হয় না, নেগেটিভ কখনো হবে না, সেটা হচ্ছে মনে রাখবেন। কিন্তু আর্গুমেন্ট আমরা যখন নির্ণয় করব সেই ক্ষেত্রে একটু তফাৎ আছে। এই যে এই অংশটা হচ্ছে তার হচ্ছে আদিবিন্দু এক্স পজিটিভ সাইড, এখান থেকে এতটুকু হচ্ছে θ1, অর্থাৎ প্রথম চতুর্ভাগে যে মানটি থাকবে বা অন্য যে কোনো জটিল সংখ্যা থাকুক সেই ক্ষেত্রে তার আর্গুমেন্ট হবে, আমি সাইডে লিখে দিচ্ছি আপনারা বুঝে নেবেন, তার আর্গুমেন্ট হবে হচ্ছে θ1।
শুধুমাত্র হচ্ছে থিটা 1 থাকবে। কিন্তু কোনো জটিল সংখ্যা যদি এই দ্বিতীয় চতুর্ভাগে থাকে তাহলে তার আর্গুমেন্ট হবে এই যে এখান থেকে এইটুকু পর্যন্ত হচ্ছে পাই, এবং পাই থেকে আমরা কিছু পরিমাণ থিটা অংশ, এই থিটা অংশটা আমরা এখান থেকে বিয়োগ করব। সেই ক্ষেত্রে আমাদের থিটা নির্ণয় করতে হবে পাই মাইনাস থিটা আকারে এখান থেকে। এবং আমরা যদি এটা তৃতীয় চতুর্ভাগে কোনো জটিল সংখ্যা পাই সেটার আর্গুমেন্ট হবে পাই প্লাস থিটা। তাহলে এখানে হচ্ছে পাই প্লাস থিটা। এবং আমরা যদি হচ্ছে চতুর্থ চতুর্ভাগে কোনো একটা জটিল সংখ্যা পাই তার আর্গুমেন্ট হবে তার উল্টো দিকে মাইনাস থিটা। তার আর্গুমেন্ট হবে মাইনাস থিটা। আশা করি এই অংশটুকু একটু মনে রাখবেন। তো চলুন তাহলে আমরা এবার আর্গুমেন্ট এবং মডুলাস নির্ণয় করি। এখন প্রথম ক্ষেত্রে আমরা যেই জটিল সংখ্যাটি পেয়েছিলাম সেটি হচ্ছে √3 প্লাস আই। এখানে এক্সের যে অংশ সেটি হচ্ছে প্লাস √3 এবং আয়ের সাথে যে আমরা ওয়াই কল্পনা করি সেটি হচ্ছে +1। তাহলে এক্ষেত্রে আমরা আর্গুমেন্ট হিসেবে পাই এই অংশটি যেহেতু হচ্ছে প্রথম চতুর্ভাগে পড়েছে, তাহলে প্রথম চতুর্ভাগের আর্গুমেন্ট হচ্ছে শুধুমাত্র থিটা প্লাস থিটা। সেক্ষেত্রে আমরা থিটার মান আমরা জানি tan ইনভার্স y/x। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি tan ইনভার্স √3 বাই হচ্ছে 1, এবং এই অংশটির মান হচ্ছে tan ইনভার্স √3। আমরা জানি tan ইনভার্স এই অংশটির মান হচ্ছে √3, √3 মান হচ্ছে tan 30 ডিগ্রি। তাহলে আমরা কি পাচ্ছি tan ইনভার্স tan 30 ডিগ্রি। tan ইনভার্স আর এবং tan হচ্ছে ভ্যানিশ হয়ে যাবে, শুধু থাকবে হচ্ছে 30 ডিগ্রি। এবং এই 30 ডিগ্রিকে আমরা লিখতে পারি π/6 হিসেবে। আশা করি এই অংশটুকু আপনারা বুঝেছেন। তাহলে মডুলাস অফ জেড কী হবে? √x² প্লাস y², যার মান হচ্ছে √4 = 2। এবার দ্বিতীয় ক্ষেত্রে আমাদের জটিল সংখ্যাটি ছিল √3 মাইনাস আই। এখানে এক্স হিসেবে আছে প্লাসের √3 এবং ওয়াই হিসেবে আছে -1, অর্থাৎ এই অংশটি হচ্ছে চতুর্থ চতুর্ভাগে পড়েছে। আমরা জানি যে প্রথম চতুর্ভাগে যেটাকে আমরা থিটা ধরবো, এটা যদি হচ্ছে চতুর্থ চতুর্ভাগে আমাদের জটিল সংখ্যাটি পড়ে, সেক্ষেত্রে তার আর্গুমেন্ট হবে হচ্ছে মাইনাস থিটা। অর্থাৎ এখানে যে থিটাটি পেয়েছি সেটাকে ঋণাত্মক করলেই আমাদের এখানকার আর্গুমেন্ট পেয়ে যাব। তো এই ক্ষেত্রে আমরা যে এখান থেকে যে মানটি পেয়েছি সেটি ছিল হচ্ছে π/6। তাহলে আমরা θ2 হিসেবে চতুর্থ চতুর্ভাগে যে জটিল সংখ্যাটি পড়েছে তার থিটা হবে θ2, এই θ2 হবে -θ1 এর সমান। তাহলে -θ1 পেয়েছিলাম হচ্ছে π/6। এখন এই অংশটি হচ্ছে ঋণাত্মক, এটিকে আমরা পজিটিভ করার জন্যে এর সাথে 2π আমরা যোগ করব। আমরা জানি যে কোনো কোণের সাথে যদি আমরা 2π পরিমাণ যোগ করি, 2π বা 2nπn এর মান 1, 2 প্লাস মাইনাস যে কোনো কিছুই থাকুক, সেই 2nπ পরিমাণ যদি আমরা যোগ করি তাহলে সেই কোণের মান কোনো পরিবর্তন হয় না। এই ক্ষেত্রে আমি n হিসেবে 1 ধরেছি। 1 যদি ধরা হয় তাহলে 2nπ এর মান হচ্ছে 2π পরিমাণ থাকে। এইটুকু অংশ যদি যোগ করি তাহলে মানের পরিবর্তন হবে না। এই দুইটার যখন আমরা যোগ করব, 2π থেকে -π/6 যখন আমরা যোগ করব, আমরা হচ্ছে পাবো 11π/6। তাহলে এটি হচ্ছে এই চতুর্থ চতুর্ভাগে যে জটিল সংখ্যাটি ছিল তার কোণাঙ্ক, এবং মডুলাস হচ্ছে √3 তার উপর হোল স্কোয়ার প্লাস -1 তার উপর হোল স্কোয়ার, যেটার মান হচ্ছে 2। আশা করি বুঝতে পেরেছেন। এখন তৃতীয় ক্ষেত্রে আমরা যে জটিল সংখ্যাটি পেয়েছিলাম সেটি হচ্ছে -√3 + 1। এই জটিল সংখ্যাটিকে যখন আমরা অর্গান চিত্রে স্থাপন করি তখন এটি দেখা যায় দ্বিতীয় চতুর্ভাগে স্থাপন হয়, এবং এই জটিল সংখ্যার আর্গুমেন্টকে আমরা হচ্ছে θ3 দ্বারা প্রকাশ করেছিলাম। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের আর্গুমেন্ট হবে θ3।
এবং আমি বলেছিলাম যে দ্বিতীয় চতুর্ভাগে যে সকল জটিল সংখ্যা বসবে তাদের আর্গুমেন্ট হচ্ছে পাই মাইনাস থিটা। এই থিটা হচ্ছে এখান থেকে প্রথম চতুর্ভাগে থিটাটি পেয়েছিলাম সেটার মান, এবং প্রথম চতুর্ভাগে আমরা যে থিটা পেয়েছিলাম তাকে আমরা থিটা 1 দ্বারা প্রকাশ করেছি, অর্থাৎ এই অংশটির থিটা হবে পাই মাইনাস থিটা 1, যেটা আমরা এখানে লিখে দিয়েছে। তাহলে এই অংশটির সলভ যদি করি, পাই থিটা 1 এর মান আমরা পেয়েছি পাই বাই 6, অর্থাৎ এই অংশ যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে 5 পাই বাই 6 এই মানটা আমরা পাই। মডুলাস আমরা পাচ্ছি মাইনাস √3 তার হোল স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার, অর্থাৎ 2। আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা চতুর্থ ক্ষেত্রে যে জটিল সংখ্যাটি পেয়েছিলাম সেটি হচ্ছে -√3 মাইনাস আই। এই জটিল সংখ্যাকে যখন আমরা অর্গান চিত্রে প্রকাশ করি তখন আমরা দেখি যে এই জটিল সংখ্যার বিন্দুটি তৃতীয় চতুর্ভাগে স্থাপিত হয়, যেখানে তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা আর্গুমেন্ট হিসেবে পেয়েছিলাম যে পাই প্লাস থিটা। এই হচ্ছে পাই এবং আরেকটু অংশ হচ্ছে প্লাস থিটা। এক্ষেত্রে থিটাটি হচ্ছে আমরা প্রথম চতুর্ভাগে যে মানটি পেয়েছিলাম সেটি। তাহলে আমরা প্রথম চতুর্ভাগে যে মান পেয়েছিলাম সেটিকে আমরা থিটা 1 দ্বারা প্রকাশ করেছি, আর এই ক্ষেত্রে যে চতুর্থ থিটা 4, তাহলে থিটা 4 হবে পাই প্লাস থিটা 1। তাহলে আমরা এই অংশটি তাহলে এভাবে লিখতে পারি, পাই প্লাস থিটা 1 এর মান ছিল পাই বাই 6। এখন এই অংশটিকে আমরা সাধারণ ভগ্নাংশের যোগ যখন করব তখন আমরা পাচ্ছি 7 পাই বাই 6, অর্থাৎ এই অংশের আর্গুমেন্ট হচ্ছে 7 পাই বাই 6, এবং মডুলাস যেইভাবে আছে -√3 তার হোল স্কোয়ার প্লাস -1 তার হোল স্কোয়ার, এর উপরে √ওভার, এবং সম্পূর্ণ অংশটির মান হচ্ছে 2। আশা করি এই সম্পূর্ণ ম্যাথ আপনারা খুবই ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।